ইনশাল্লাহ আমার খুব বিশ্বাস এইবার বাংলাদেশে কোরআন সংসদে যাবে। বাংলাদেশে 64টা জেলা আমি হিসাব করেছি যে যদি দুটো করে সিট একটা জেলাত পায় তাহলে 128টা সিট, 128টা। 64 দুগুণ 28। হ্যাঁ জি 28। হ্যাঁ বলে হিসাব করছি মেলা দিন আগে। আমার বগুড়াতে আমরা 4টা সিট পাবো ইনশাল্লাহ। বগুড়া ইসলামের ঘাঁটি হবে ইনশাল্লাহ। আমরা ইসলাম বিজয়ের জন্য কথা বলি, যারা ইসলাম রাজনীতি করে আপনারাও আসেন, সবাই মিলে ইসলাম 5টা বছর খালি পত্তন যাচ্ছি। বাংলাদেশ আমরা কত নমুনা বিক্রিও নমুনা, 5 বছর পত্তন নেবো খায়া শোধ। 5টা বছর খালি পত্তন নিব, 1 বছর আবাদ খেলে থাকে জমির টাকা ফেরত দেওয়া লাগে না তুলে নেওয়ার সময়। এইরকম 5টা বছর আমাকে পত্তন দে, 5 বছর পর যদি কোরআন দেয় ইসলাম দেয় কিছু করবেন না পারি তুর্কুরুক দিয়ে আমরা কৌ বা তোরা জ্যাঙ্কা পারিস চালা। যে আওয়াজ শোনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। এই দিক হলো না। যে আওয়াজ শোনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। দাওরে সে হুঙ্কার কররে তুলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চুরমার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান, আল্লাহু আকবার। বীরের জাত, কোরআন যত শুনবো তত ঈমান বাড়বে। কোরআন শোনার পর যাদের ঈমান মারে না এরা কপাল পোড়া। রাস্তার মধ্যে যেটা বড় তাকে বলে রাজপথ, হাঁসের মধ্যে যেটা বড় সেটা রাজহাঁস, মিস্ত্রির মধ্যে যেটা বড় সে কয় রাজমিস্ত্রি, বাড়ির মধ্যে যেটা বড় রাজবাড়ি, নীতির ভিতর যেটা বড় তার নামই হল রাজনীতি। আল্লাহর নীতির উপর আর কারো নীতির জায়গা নাই। আমরা কি না জেনেই বলছি? কিন্তু দুঃখের বিষয় আমরা গত কয়েক বছরে আমরা কিছু বলতে পারি না। 54 বছর হলে কিছু বলতে পারি, যাই ক্ষমতার যায়। পল্লী বিদ্যুৎ রাজাঙ্গা ওই তারের নিচে ইউক্যালিপটাসের গাছ প্রতি বছর 2বার করে মাথা কেটে দেয়। যাই সরকার গেছে তাই খালি জামাতের মাথা কেটে দিয়েছে। হয় মাথা কাটিছে, নাই মারিছে, নাই জেলত তুলছে, নাই রাজাকার কছে, জঙ্গি কছে, ধর মার হাসি দাও কতক্ষণ দেখা। এই কয় মাস হলে 5ই আগস্টের পর থেকে ইসলামের ব্যাপারে আর কেউ বাধা দিচ্ছে না। কোন পুলিশের চোখ গরম নেই, কেউ বাধা দিচ্ছে না, অ্যারেস্ট নাই, মামলা নাই। এখন এই ডাল কাটা বন্ধ হয়ে গেছে থেকে খালি লতারে পাতা বাড়াছে। তা আমার বিশ্বাস জয়পুরহাটের মানুষ ছোট বললেও অবহেলা করবেন না। আমাদের অর্থ কম থাকতে পারে, আমাদের দেহ কমতা হতে পারে, সুরত কমতা হতে পারে, শক্তিতে কমতা হতে পারি, সংখ্যায় যতই দুর্বল হই না কেন আমাদের সাথে যিনি আছেন তিনি তো সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন। আপনারা এই যে বসে আছেন, আজকেও তো সভা হলো না? কালকে আসবি ঢাকার বক্তা। কোথাকার বক্তা? ঢাকা। ঢাকা মানে কি? ঢাকা ফেলে দাও মানে যত ইসলাম আছে, হক কথা আছে, সুদ আছে, জানা চলিতে সব ঢাকে দাও। তারই নাম হলো ঢাকা। সরফিস দিয়ে ভাত ঢাকে না? আমাদের ঢাকার রাজধানী দিয়ে মানুষের উপকার হচ্ছে না। ঢাকা মানে কি? ঢাকনি দিয়ে ঢাকে থাও। কথা কোনে রে? আজকেও বক্তৃতা হলো, আগামীকালকে বক্তৃতা শুনবেন। আপনারা আমার নাম্বার নিয়ে ফোন করে কবেন তো কাল আর আজ আগাবেন না পাঠাবেন।
বুঝতে পারেন নে, আমরা কোন এই বগুড়ারই বক্তা, এই বাড়ি আমি বাড়ির থাকি, আমার ঠিকানা আমি তেঘর জন্মেছি, তেঘরই থাকি, নন্দীগ্রাম থানা বগুড়া, আমি এই অঞ্চলে থাকি, দেশের থেকে মরে যাবো, জীবনে কোনটু নতুন ঠিকানা দিব না। আমরা কোরআন পড়ি, কোরআন পড়ে মানুষকে বুঝাই, কোনো দলের বিরুদ্ধে আমি কথা বলি না, কারণ যে ওই ভাইকেও আমার দরকার, কি ভাই, বরংস আবু জেহেল আর উমারের জন্য দোয়া করেছেন, আমাদের দোয়া করা উচিত, আল্লাহ তুমি বিএনপির যত শক্তি আল্লাহ লোক আছো, আল্লাহ সকলকে তুমি ইসলাম কবুল করার তৌফিক দাও, আওয়ামী লীগের যত নেতৃবৃন্দ আছে আল্লাহ সকলকে ইসলামের বুঝ দাও। আমাকে মুন্সি দিয়ে কাম হবে না, ওদের একটা ইউনিয়ন চেয়ারম্যান বিএনপির আছে, আওয়ামী লীগের আছে, এরা যদি চরিত্রবান উমরের মতো হয়, একটা ইউনিয়ন এমনি দখল হয়ে যাবি, ওরকে সাথে বিরোধিতা করে আমরা পারবো? আমাকে আমরা কি এই দেশে ইসলাম বিজয় যদি নাও হয়, কোরআনের আইন যদি পাশও না হয়, জান্নাতে যেতে আমাদের কোনো বাধা হবে না, কারণ আল্লাহ দেখবে এরা আমার কামলা কাম করেছে, ধানের ফলন কম হবে, ওই তো চেষ্টা করেছে, কথা কন না। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়, আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে, আমায় ধৈর্য দিও সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমাদের একটা ভয় দেখাতো মানুষ, এই যে মহাসমাবেশে আমরা গেলাম ঢাকাত, নিজের টাকা খরচ করে নিজে চিড়া মুড়ি নিয়ে গেছি, তাও এক একজন করছে যা তোকে তালিকা করছি, আমরা আমাকে দলের সমাবেশে দামো তুই তালিকা করার ভয় দিস, মানে তোর সাথে লিখে সাজাচ্ছি। একটা বাপের একটা গরু আছে, দুধের গরু, 5 কেজি করে দুধ হয়, আর 3 বিঘা জমি আছে, বিটি টিটি কেউ নেই, 2 বেটা, এরা তোর বাপ মরে গেছে, তোর বড় ভাই চালাক, ছোট ভাই না অবোধ, অবোধ মানুষের বউ কোনো চালাক হয়, আপনি হিসাব করে দেখবেন যে গাঁওতে অবোধ লোক আছে ওরকে বউ সেই চালাক, আর শিক্ষিত মানুষ চালাক মানুষ স্বামী উই পায় অবোধ বউ, উই আবার মনে মনে হিংসা করে, সালা উনকে একটা বউ আমার হলে জীবন শান্তি। অবোধ মানুষের বউয়ের ঢকও ভালো, সুরত ভালো, কথা ভালো, বুদ্ধিও ভালো, আর তুই একটি লেখাপড়া শিখে তুই মোবাইলে বিয়ে করতে, তোর ওটা কুত্তাও দেখে না, হ্যাঁ কথা ঠিক কিনা? এখন এই অবোধ মানুষ হচ্ছে ছোট ভাই আর বড় ভাই চালাক, এখন বাপ মরে গেছে করছে ভাই জমি টুমি বাটেলা হোক, ভাই করছে লে বাটেলে, অবোধ ভাই যা করছে চালাক যা করছে অবোধ শুনিচ্ছে, তখন 3 বিঘা জমি একখান্তি মধ্যে মাপিয়া দড়ি ধরে মাপিছে, পুরো দড়ি এই আলোর থেকে ওই আল ধরছে, ধরে মধ্যে ভাঁজ করে ওই আলোর থেকে জোর দূরাচ্ছে, এটুকু এমিন্দা আল দেশে, তখন করছে যে তার গরুটা বাটেলা হোক, তখন করছে গরু বাটেলে, আচ্ছা ঠিক আছে, তখন গরু বাটে নেবে কীভাবে, তখন চালাক করছে ভাই দড়ি লিয়াই, নেজের গোড়া পর্যন্ত মাপ দেছে, দিয়ে যে দড়ি লম্বা হয়নি ভাই মোত্তালে ভাই, সেটা আবার ডবল করছে, তখন লাখর থেকে ডবল করলে একে পিঠের মধ্যে পড়েছে দাগ, করছে এটি দাগ দে, তখন ওই কয়লা দিয়ে দাগ দিছে বুঝছেন, তখন করছে ভাই বড় ভাই চালাক তো বদমাইশের মোতা, এখন করছে ভাই তাহলে তুই এক কাম কর, তুই এই আগা থাক্কালি অবদক করছে, তুই আগা থাক্কালি, বাপে কষে আমি মরার পর গরু যদি না খেলে গরু বাজে যাবি, দাম কমে যাবি, দুধ হবে না, ও অবস্থায় বুঝে কচ্ছে ভাই তুমি যা দিবে আমি সেই মুড়াই নেবো, ওই লেছে আগের মুড়া আর ওই চালাক লেছে 5 মুড়া, ই সারাদিন কাদের মধ্যে ঘাস কেটে খিলাই, আর ওই বিকেল করে ধুয়ে দিয়ে 4 কেজি বেচে 1 কেজি খায়, এই করতে করতে 15-20 দিন হতে হতে ওই অবোধ স্বামীর পাও ফসে গেছে, ঘরের মধ্যে ঢুকতে গন্ধ বাড়াছে, তখন ওই চালাক বউ করছে এ ঢ্যামনার ব্যথা
তোকে তো আমি বিয়ে করছি, তোর কি মাথার কিছু নাই? কোথায় কি হতো নইমের মা, তুমি খেপে গেছো গে? অবোধ মানুষ তা, ঠান্ডা কথা, চালাক মানুষ কিনকে কথা করে তখনই বউ পিটপেল লাগবি। তনি অবোধ করছে কি হচ্ছে? করছে তুমি গরু ঘাস খিলে মরিচ্ছ, পাও পচে যাচ্ছে, আর তোমার ভাই দৈনিক দুধ বেচিচ্ছে 4 কেজি 1 কেজি খাচ্ছে, তোমাকে কিছু দেয় না, তো তুমি এই বুদ্ধি করে তুমি তো মরে দেবে, পাও ঘাও হয়, তো কি কর্ম? তখন করছে তুমি কাল সকালে কবে জমি যাকে আইল দেমা ফেলেছ উনকে মধ্যে দিয়ে কাটিয়ে আমাকে বাঁটে দাও, আমি মুখ দিয়ে ঘাস খিলাম, পাঁচ দিয়ে গোবর বাড়াবি, ওটা ঘুঁটে শুকে চা লাগ দিয়ে আমি হাট করে খামো, তুই দুধ খাবো কতটি খা। হ্যাঁ তাহলে বুঝতে পারেন না আপনি? এখন সকালবেলা উঠে ওই অবোধ স্বামী যদি চালাক বউ যা কবি যদি বিশ্বাস করে, ওই রাস্তার থেকে আর সরবে না। বড় ভাই সকালে কথা, ভাই সব কাম হচ্ছে, শোন তো কি জমি বাঁটে দিছু, গরুও বাঁটানো মান কে করছে, গরু বাঁটানোর মানে জমি বাঁটে লিছি আল দিয়ে, তো গরু আমি খিলাই, তুমি খালি দুধ বেচো আর খাও, আমার কিছু কও না, তো আমি খিলে গেলে আমার পাওয়ার দেখো তো কি ঘাও হচ্ছে, আমার বউ কষে গরু বাঁটে দেওয়াই। তখন বড় ভাই চালাক করতে গেলে এই বুদ্ধি দিল কে একরে, তখন করছে ভাই তোকে 2 কেজি দুধ দেবনি ভাই, ঠেলার পরে করছে কয় কেজি, কিন্তু ওই অবোধ তাও বুঝিচ্ছে না, আমার দুধই লাগবে না, আমার ঘুঁটো দরকার। কি দরকার? ঘুঁটো দরকার, বুঝছেন? তো এই বাংলাদেশটা একটা গাই, এই বাংলাদেশ মোলা একটা কি গাই, দুধের গাই। আমরা 5 বছর পর পর ভোট দিই, মানে ওরকে মুখত খাদ্য তুলে দিই, ওরা এই ঢাকা দিয়ে ওরা খালি দুধ খায়। এইবার গায়ে মধ্যে দেখা চলিছি কথা কনা রে, গায়ে কি করে লিছে কাটা লিছি ময়না, তুই দুধ খা আমি গোবর খামু, তাও বাঁটে নেবো লিল্লাহে থাকবে। কারা কারা গাবি বাটা লিতে রাজি তরি কন, 2 হাত তুলে দেখা, লিল্লাহে থাকবে। ওই যে সাদা সাদাকে পকেটে হাত দিয়ে আছে, কে মানে হাত আলোক করা কোন কর, কাজা আদায় কর রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মরদ বুঝিনি এখন কয়টা হাত আদায় করলেন, আলোক করলেন। এখন আপনাকে শান্তির দরজা নিয়ে গেছি, কিভাবে শান্তি কায়েম হবে এই আয়াত কয়ে আমি আপনাকে দোয়া নিয়ে দোয়া করে চলে এলাম। ভাই বেদার হচ্ছেন, অনেক মা বোনের এসেছেন, মা বোনদের কথা আগামীকাল ওনারা বলবি, আগে পুরুষ আজ ঠিক হোক, কাল মহিলা ঠিক হবে। আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এত বড় ওয়ারেন্টি যুক্ত আয়াত কোরআন শরীফে, সমাজ ভালো করার আর নাই। আল্লাহ কোরআনে বলছেন এই যে 2টা ভাই এসে বসলো, এরা আমাকে আগে জান্নাতে যাবে, মানে এই সময় সাথে বসা মানে কি কোমটা ভক্ত হয়ে এটি বসলো না, আবার এটি থেকে তাই উঠে গেছে উষ্ট লেগে মরবি। 313 জন সাহাবী বদরত গেছে আর 1000 কাফির। এটি যত মানুষ আছে এই কয়দিন যে এই খেতলাল থানাত কাজ করে, আগামী সংসদে দাঁড়িপাল্লার বিজয় হবে। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু বিপর্যয়, অতিবৃষ্টি অনাবৃষ্টি, বন্যা, সাইক্লোন, ভূমিকম্প, অত্যাচার অনাচার, জেল জুলুম, যত রকমের অশান্তি পৃথিবীতে তৈরি হয়ে যায়, বান্দা তোমাদের 2 হাতে গড়া কাজের ফল। তুমি হাত দিয়ে যা করবে বাংলাদেশে তাই হবে। এই 16 বছর হাততিঙ্গে ব্রেক দিতেছিল, এই হাতের কাম করবেরই দেয়নি, সেই দিনে কিছু পরিবর্তন হয়নি। এইবার হাতের কাম করা লাগবে। 1 হাতের থাকবে ব্যালট, 1 হাতের থাকবে সিল, 3 দিকে সালাই, 1 দিকে দুয়ার, কেউ দেখবে না কিরমান কাতেবিন, আর আল্লাহ দেখবি। পুলিংও দেখবে না, প্রিজাইডিংও দেখবে না, পুলিশও দেখবে না, অন্ধারের মধ্যে তার সমানে ঘাও মারা লাগবে। 4টার আগে তারা ওরা সেন্টার থেকে চলে যায়। কি পারবেন না? পারবেন না? কারা কারা চান ইসলাম বিজয়? 2 হাত তোলার লাগে দেখান, নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। আমার ভাইরা, আগামীকাল মাহফিল আছে, আপনারা আসবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সকলকে সুস্থ রাখে, ধরে কোন আমিন। আমার দেখতে দেখতে অনেক বয়স, আমার 47, এইবার এই 25 সাল 26 সাল পলে আমার 48 বছর বক্তৃতার বয়স পূর্বী। 48 বছর বক্তৃতার, অনেক মানুষের অত বয়সই হয়নি। 48 হ্যাঁ, বয়স কত? আমার বয়স ওই প্রায় 67-66। তারপর আল্লাহ তাআলা সুস্থ রেখেছে। আমার মনে হয় এই কোরআনের ইজ্জতের খাতিরে আমাকে সুস্থ রেখেছেন। তাছাড়া এই বয়সে আমার সাতকার কত মানুষ পড়ে মরে গেছে, জিবে বাড়া আছে, লাল পড়িচ্ছে। আর আল্লাহ সারা বাংলাদেশে টেকনাফ থেকে তিতুলিয়া, সেই মেহেরপুর থেকে ঠাকুরগাঁ, চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে কিশোরগঞ্জ জেলা পর্যন্ত পুরো দেশে আমরা ঘুরতেছি। আমি 85টা এমপির সিটত মাহফিল নিয়েছি। আমি দেখেছি মানুষও ঠোকা দিলি বারুদের মতো জ্বলে ওঠে। কারণ কি, যারা আল্লাহর জান্নাতে যাবে তারা দিনের মহব্বতে আগুনের মতো তাদের ঈমান শক্তিশালী হবে। আমরা চাচ্ছি এদেশে আল্লাহর আইন কায়েম হোক, কারো অসুবিধা থাকবে না। 20 বছরের একটা জাতি তৈরি করবো আমরা, স্কুল প্রতিষ্ঠান দিয়ে, তাদের চরিত্র হবে ফেরেশতার চেয়ে উন্নত। বক্তৃতাতে মানুষ ভালো হবে না, কোরআনের সিলেবাস দিতে হবে। আইন ছাড়া নামাজ কায়েম হবে না। একটা জানাকারিনী বিয়ে করার পর যাই জানা করবে, তাক যদি ধরে লিয়ে দা পুরুষের কোমর, মহিলার সিনে বন্ধে গাড়ি দিয়া আদলা পিকেটির দিয়া আল্লাহর আইনে যদি বয়তুল মোকামের উত্তর গেটে অক যদি ইঁটে দিয়া হাড্ডি গুটি মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়, তাহলে ডিসেল লাইনে দেখালে জানা করা তো দূরের কথা, একটা যুবক যুবতী জীবনে কারু বিটির কাছে মিস কল দিবে না। হ্যাঁ মানে এটা আইন। আচ্ছা, যারা হজ করতেন তারা হাত তোলেন তো, কারা কারা হজ করতেন হাত তোলেন তো। উরি বাবরে মেলা, উমরা যারা করতেন উমরা আল্লাহরও হাত তোলেন হাত। উমরা এবং হাজি শুদ্ধ মেলা মোট হজ করতে পারে। আচ্ছা, কোন তো আপনারা যারা গেছেন, কেউ 2 বার গেছেন, কেউ 1 বার, মক্কাত কি হাত কাটা কোনো লোকের সাথে দেখা হচ্ছে? হ্যাঁ, কেন দেখা হয়নি? ওটি চুরি করলে, দুর্নীতি করলে, ঘুষ খালে হাত কাটার আইন আছে। কারণ কি, হাত কাটার আইন কায়েম হওয়ার কারণে কেউ চুরি করেনি। আর বাংলাদেশে করছে জামাত ক্ষমতাত গেলে হাত কেটে কেটে মানুষ পুঙ্গু বানাবি। তোরা, আমরা বলেছি একটা এমপি মনোনয়ন পত্র দাখিলের পর হিসাব নিয়ে আমরা মনোনয়ন জমা দেবো। যদি 5,10,201 টাকা ওর তহবিল থাকে, 5 বছর পর যদি 2 টাকা হয়, ওর হাত কাটে দেওয়া হবে। ঠিক ঠিক। উনিকে কয় হুজুর ভোট সেন্টারে কি হয়, মারামারি হয় নাকি? না, মারামারি হবে না। আমরা বলেছি যদি ভোট সেন্টারে এগুলোই করো, তাহলে এই দেশে তো সুষ্ঠু নির্বাচন হবে না। কি ভাই, কথা ঠিক কিনা? সুষ্ঠু একটা নির্বাচন হোক, বিএনপি ক্ষমতার দেখে আমার আপত্তি নেই। কিন্তু আমরা যদি কামড়ি করে যদি মরি, এই যে টিস্যু দেখিচ্ছেন, এই টিস্যু দিয়ে, এটা টিস্যু ইঙ্গা পাকালে এটা কি হলো? দড়ি হলো। এই দড়ি কি খুব শক্তিশালী হবে? এখন এই পার হচ্ছে ইসলামী গোষ্ঠী, এই পার হলো সব রাজনৈতিক গোষ্ঠী। এরা যখন এই ক্ষমতা নিয়ে টানাটানি করবি, টানতে টানতে মাঝখানে এক পর্যায়ে ছিঁড়ে দেবি। এখন এরা যা ইসলামপন্থীরা যা পাকার উপর মাথা থাক না খাওয়া পোলো, ওরা যা বিএনপি ওরা যা মাথা থাক না খাওয়া পোলো, 2 জনেরই মাথা ভেঙে উঠতে পারবে না। ওরা আবার এসে ঘাওয়াবি। অতএব টানাটানি না করে 5 বছর একজন পত্তন দেবো, তোরা আবার খায়া দেখালো কি করিস, ওর কক আবার দেবো, তোরা আবার দেখা। কথা কন রে ভাই, বেদার হলেন? আমি এতক্ষণ যে কথাগুলি বললাম, আল্লাহ সকল মানুষকে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশে যত দল আছে, এই সুন্দর একটা ভূখণ্ড, পৃথিবীর ভিতরে এত ভালো দেশ কোথাও নেই। সৌদি আরবে যান, একটা গামছা পরে শুবে নিয়ে ছিঁয়ে পাওয়া যায় না। আর বাংলাদেশে জমির আলোত গামছা পরে শুলে কৃষক ঘুম পারে। সেই দেশত পেট্রোলের খনি, গ্যাসের খনি, বালুর খনি, পাথরের খনি, এ দেশে মানুষের খনি। খালি কর্মসংস্থান দেওয়া যায়, 5 বছর মধ্যে এই দেশ আকাশচুম্বী উন্নত করবে। আসুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুক। আমি সকলকে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি কয়েকদিনের খুব অসুস্থ, তারপরে আমি মাহফিলে আজকে একটু ডাক্তারের কাছে যাওয়ার জন্য দেরি হয়েছে। আমি আপনাদের জন্য দোয়া করি। ভাই, দোয়া করি নাকি? আল্লাহুম্মা আমিন।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিবসে প্রথম রজনীতে আল্লাহ হাজার হাজার মুসলমান নর নারী মাহফিল এসেছিলেন। আল্লাহ কোরআন থেকে যে কথাগুলি মুহাক্কিক ওলামায়ে কেরামগণ বলেছেন, আমিও বললাম, তামাম কথাগুলি আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ মা বোনদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন। আল্লাহ মাহফিলে